আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আপনারা যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে ইচ্ছুক, যারা এই পরীক্ষাটার জন্য অধীর আগ্রহে বসে আছেন এবং যারা আপনারা ইংরেজি বিষয়ের আছেন, তারা সহকারী শিক্ষক যে পদ আছে, এই পদে ইংরেজি বিষয়ভিত্তিকটা কেমন আসতে পারে, এই নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। দেখুন, আ নিবন্ধন কর্তৃপক্ষ যখন শূন্য পদে সার্কুলারটা দিল, তখন কিন্তু তারা কোন ধরনের এই আলোচনা তারা করেনি যে নতুন করে সিলেবাস আদৌ হবে কিনা, নতুন করে সেই সিলেবাসে কোনো কিছু যুক্ত হবে কিনা বা সেখান থেকে কিছু বাদ দিয়ে দেওয়া হবে কিনা, কোনো কিছুই তারা জানায়নি। তারা শুধু শূন্য পদে তালিকা দিয়েছে এবং তারা প্রেস ব্রিফিং এ বলেছে যে কুরবানির ঈদের পরে পরীক্ষা হতে পারে। আদৌ সার্কুলার কবে হবে সেটাও তারা বলেনি। কি একটা হাস্যকর বিষয়, বুঝছেন? মানে ওরে কি বলে, আসল জিনিসেরই কোনো খবর নাই। পরীক্ষা কবে হবে সেটা তারা জানিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি তাই এই ভিডিওতে চেষ্টা করব সিলেবাসটা কেমন হতে পারে সেটা নিয়ে আপনাদের সামনে আসার, এবং আমি চেষ্টা করেছি এটা নিয়ে আসার পিছনে যে কাজগুলা করার, তা হচ্ছে আপনাদের যে 18 নিবন্ধন পর্যন্ত যে সিলেবাসটা যেমন ছিল এই সহকারী শিক্ষকের ইংলিশ লিখিত, এবং যে 49 বিসিএস যে হয়ে গেল, এর যে সিলেবাসটা ছিল প্রিলি বা ধরেন ওই আপনাদের সাবজেক্টিভ মিলিয়ে আরকি। যদিও আপনাদের 49 বিসিএস এর যে সাবজেক্টিভ যে সিলেবাসটা ছিল সেটা আসলে স্কুল পর্যায়ের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয়। ওটা কলেজ পর্যায়ের জন্য। ওটা কলেজ পর্যায়ে যখন আমি আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ, তখন ওই নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তবে স্কুল পর্যায়ের জন্য ওই 49 বিসিএস এর সিলেবাসের সাথে যা ছিল প্রিলিতে, অর্থাৎ প্রিলিতে বলতে আমি বোঝাচ্ছি আপনার ওদের যে জেনারেলে যে সিলেবাসটা ছিল ইংলিশে 20 মার্কের, ওইটা প্লাস আপনার এই যে নিবন্ধনের যে লিখিত সিলেবাস, এই সবটাকে ব্লেন্ডিং করে আমি মোটামুটি ভাবে যেগুলো আপনাদের আসার মতো সেগুলো একটা দাঁড় করিয়েছি। আমার বিশ্বাস যদি আপনারা এভাবে প্রস্তুতি নিতে শুরু করেন, যদি কোনো নতুন সিলেবাস আসে তো ভালো, তখন সেখান থেকে পড়বেন। তা না হলে যদি কোনো সিলেবাস না দেয়, তাহলে আমার বিশ্বাস এই আমি যেভাবে বলছি এভাবে যদি পড়েন, তাহলে আপনাদের সবকিছু কভার আপ হবে। তো আমি চলে যাচ্ছি সরাসরি আমাদের সিলেবাসের আলোচনায়। ঠিক আছে? এবং আমি এর পাশাপাশি আপনাদের বুক লিস্টের আলোচনাও করব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আপনারা একটু দেখুন সিলেবাসটা কেমন হতে যাচ্ছে। আপনাদের ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এই যে সহকারী শিক্ষক ইংরেজির এর যে বিষয়ভিত্তিক ১০০ মার্কের জন্য যে ধরনের সিলেবাস হতে পারে আনুমানিক যেটা আন্দাজ করা যাচ্ছে, তাই নিয়ে আমি আপনাদের সামনে এসেছি আরকি। এখানে কিন্তু আগেও বলেছি ১৮তম নিবন্ধনের সিলেবাস প্লাস বিসিএস এর সিলেবাস, অর্থাৎ ৪৯ বিসিএস স্পেশাল যেটা ছিল শিক্ষা ক্যাডারের জন্য, তার একটা ব্লেন্ডিং মূলত এটা। আমার বিশ্বাস এখান থেকেই আপনাদের সবকিছু কমন আসবে। তো একটু দেখেন ভালো করে। আরেকটা কথা মনে রাখবেন, তা হচ্ছে আপনাদের যেহেতু স্কুল পর্যায়ে, আপনাদের কিন্তু লিটারেচার খুব বেশি আসবে না, আহামরি না। যখন কলেজ পর্যায়ে যাবেন তখন কিন্তু লিটারেচারই বেশি আসবে। আপনাদের কিন্তু গ্রামারের উপরে ফোকাস হতে হবে, বলতে পারেন একেবারে 85%। সো এবং দেখবেন যে নিবন্ধনে 18 নিবন্ধনের সিলেবাসটা সেভাবেই সাজানো আছে। তো একটু খেয়াল করেন। প্রথম যে অংশটা তা হচ্ছে পার্টস অফ স্পিচ, দ্বিতীয় হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তৃতীয় হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, চতুর্থ হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এখানে কিন্তু আপনাদের অ্যাসার্টিভ, অর্থাৎ ওর ভিতরে তো আপনার অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগুলো আছে, প্লাস ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ, ইম্পারেটিভ, অনেক ধরনের সেন্টেন্স আছে এই মেকিং গুলা, প্লাস আপনার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে ট্রান্সফরমেশন অর্থাৎ পরিবর্তন এইগুলা। এবং এর পাশাপাশি আমি বলেছি দেখেন ইনক্লুডিং ভয়েস চেঞ্জ অ্যান্ড ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি যেগুলো অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এগুলোও থাকবে। এর পাশাপাশি আসবে হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম ৫ নম্বর পয়েন্ট হিসেবে, এবং এরপরে হচ্ছে স্পেলিং, তারপরে হচ্ছে আপনার মিনিংস, ঠিক আছে? এবং এরপরে হচ্ছে আপনাদের নাম্বার 8 পয়েন্ট যেটা, তা হচ্ছে ইউজ অফ ওয়ার্ডস অ্যাজ ভেরিয়াস পার্টস অফ স্পিচ, অর্থাৎ একই শব্দ বা বিভিন্ন শব্দ বিভিন্ন রকম ভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয় সেই জিনিসটা, বুঝতে পেরেছেন? বা একই শব্দ কখন কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হচ্ছে সেই জিনিসগুলা। এরপরে হচ্ছে ন্যারেশন, এটা কিন্তু আপনার ডিরেক্ট টু ইনডিরেক্ট আসবে, অথবা ইনডিরেক্ট টু ডিরেক্ট। ওই যে আপনার দেখছেন না যে 9 10 এ যেমন আসে বা আপনার ইন্টারে যেমন আসে, ছেলে মেয়েদের যেভাবে আপনারা অনেকে যারা টিউশন করেন তারা তো জানেন যেটা কেমন আসে, সেইভাবে আরকি। এরপরে আছে হচ্ছে নাম্বার 10 কানেক্টরস, তারপরে হচ্ছে নাম্বার 11 রাইট ফর্ম অফ ভার্বস, তারপরে হচ্ছে নাম্বার 12 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, নাম্বার 13 ট্রান্সলেশন, এটা হবে হচ্ছে বেঙ্গলি টু ইংলিশ, নাম্বার 14 নেমস অফ পার্টস অফ প্যারাগ্রাফ অল লেটার অর অ্যাপ্লিকেশন। ওকে, এবং এর পরবর্তীতে যে অংশটা 15 এবং 16 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে লিটারেচার এবং লিটারি যে বিষয়গুলো আছে তার উপরে। লিটারেচারের উপরে আপনাদের আসবে হচ্ছে ইম্পর্টেন্ট ড্রামা, পোয়েট্রি অ্যান্ড প্রোজ অফ ডিফারেন্ট এজেস, বলতে পারেন আপনার এলিজাবেথিয়ান থেকে মডার্ন বা পোস্ট মডার্ন পিরিয়ড পর্যন্ত
বিশেষ করে পোস্ট মডার্ন পর্যন্ত, অর্থাৎ এলিজাবেথিয়ান থেকে শুরু করে পোস্ট মডার্নের মধ্যে এই যে প্রোজ বলেন, পোয়েট্রি বলেন বা ড্রামাগুলো বলেন, এইগুলা প্লাস এর ভিতর থেকে কোটেশন যেগুলো আছে বিভিন্ন বিখ্যাত লেখকের বা বিখ্যাত কোটেশন যেগুলো আছে এগুলা, আর হচ্ছে লিটারারি টার্মস অ্যান্ড জেনার্স বা ধরেন ফিগার্স অফ স্পিচ, এই যে বিষয়গুলো এগুলো কি কি আসতে পারে, এগুলোর মধ্যে আসবে হচ্ছে ইমাজিরি, সিমিলি, মেটাফোর, ট্রাজিক ফ্ল, ট্রাজিক হিরো, পার্সনিফিকেশন, মেটোনিমি, আয়রনি, সিম্বল, ক্লাইম্যাক্স, অ্যান্টিক্লাইম্যাক্স, হাইপারবোলি, অক্সিমরন, প্যারাডক্স, অ্যালিউশন, অ্যালিটারেশন, অ্যাসোনেন্স, অনোম্যাটোপোইয়া, কনসিট বা কনসাইট যেটাই বলেন, এলিজি, সনেট, লিরিক, ওডি, ব্যালাড, স্যাটায়ার, অ্যাজাইড এবং ইন্টারলিউড ও ড্রামাটিক মনোলগ। বুঝতে পেরেছেন? এই যে বিষয়গুলোর কথা আমি আলোচনা করলাম, এইগুলাই হচ্ছে আপনাদের এর ভিতর থেকেই আসবে। এগুলো বেশিরভাগই এই যেগুলো এই লিটারি টার্মস যেগুলো বললাম, এর কিন্তু উদাহরণ থেকে আপনাকে বলতে বলবে যে এটা আসলে কিসের উদাহরণ, এটা কি মেটাফোরের উদাহরণ নাকি সিমিলের উদাহরণ নাকি সিম্বল, এখানে কি ইউজ করা হয়েছে। বুঝতে পেরেছেন? আর আপনাদের এর সংজ্ঞাও আসতে পারে। বুঝতে পেরেছেন? আপনাকে সংজ্ঞা দিয়ে বললো যে এটা তাহলে কিসের মধ্যে পড়লো, যে কোনো ভাবে আসতে পারে। বুঝছেন? আপনারা এইগুলার যখন প্র্যাকটিস গুলা করবেন তখন চেষ্টা করবেন রিসেন্ট যে পিএসসি নন ক্যাডারের যে প্রশ্নগুলো হয়েছে তার প্রশ্নের প্যাটার্ন গুলো কেমন ছিল, পিএসসি কর্তৃক নন ক্যাডারের যে পরীক্ষাগুলো হয়েছে সেইগুলো, কিন্তু বাকিগুলো না। এবং বিসিএস এর যে প্রশ্নগুলো হয়েছে 35 থেকে আপনার 50 বিসিএস পর্যন্ত এইসব লিটারেরি টার্মস এর উপরে, সেইগুলো একটু ভালো করে দেখবেন। বা ধরেন আপনার এই লিটারেচারের উপরে ওই ক্যাটাগরির প্রশ্ন আসবে। এখন আপনারা এগুলো কিভাবে পড়বেন? দেখুন, আপনাদের কাজ হচ্ছে এই যখন এগুলো পড়তেছেন তখন এগুলো দেখবেন যে বিসিএস এ কি ক্যাটাগরির প্রশ্নগুলো এসেছে, প্লাস আগে পরে এই নিবন্ধনে কি ধরনের প্রশ্নগুলা এর উপর থেকে এসেছিল সেইগুলা, এবং প্রাইমারিতে যে ধরনের প্রশ্নগুলা এসেছে সেইগুলো একটু ভালো করে দেখবেন। গ্রামার প্লাস আপনার এই লিটারেচারের উপরে যদি কিছু এসে থাকে সেগুলা, অর্থাৎ আপনারা প্রশ্ন প্যাটার্নটা ভালো করে বুঝতে গেলে এই নিবন্ধনের প্রশ্ন প্যাটার্ন, আপনাদের নিবন্ধনের যে প্রশ্নগুলো আছে বিশেষ করে আপনার 11 থেকে আপনার 18 নিবন্ধন পর্যন্ত এই প্রশ্নগুলো প্যাটার্নগুলো দেখে ভালো বুঝতে পারবেন, গ্রামার প্লাস লিটারেচার। এর পাশাপাশি পিএসসি নন ক্যাডারের প্রশ্নগুলো আপনারা দেখতে পারেন, এবং বিসিএস তো বললাম। আর প্রাইমারি যে পরীক্ষাগুলো হয়েছে এই রিসেন্ট 22 সাল থেকে শুরু করে এই 26 সাল পর্যন্ত, এর যে গ্রামার অংশগুলো এগুলো খুব ভালো করে দেখবেন, যেহেতু ওখানে লিটারেচার তো খুব কম এসেছে, এগুলো দেখলে আপনারা খুব ভালো করে পরীক্ষার জন্য মানে প্রস্তুতি নিতে পারবেন আর কি। ঠিক আছে? তো এই গেল সিলেবাস। এখন আসেন বুক লিস্ট, বইগুলো কেমন হতে পারে। দেখুন, প্রফেসরসের যে বইটা আছে এখনো হয়তো বিষয়ভিত্তিক এই বইটা এখনো বের হয়নি, আপনারা এই বইটা পড়তে পারেন। আর যদি আপনারা বের হওয়ার পরে আর যদি মনে করেন যে এর আগে পড়বেন, তো আপনাদের এই যে বিষয়গুলো বললাম এগুলো তো আপনারা যারা বিসিএস প্রস্তুতি নেন বা যারা ধরেন অন্যান্য চাকরি প্রস্তুতিগুলো নেন তাদের তো এই টপিকগুলো ধরে ধরে তো বিভিন্ন জায়গায় এগুলো আপনারা পেয়ে যাবেন, আপনাদের বিষয়ভিত্তিক যে যদি ইংরেজি বই থেকে থাকে সেখান থেকে পড়লেই হচ্ছে। বুঝছেন? আলাদা করে নতুন করে আপাতত বই কেনার কোনো দরকার নাই, কারণ এখনো সিলেবাস যেহেতু ক্লিয়ার কাট না, তাই নতুন করে বই কিনলে সেটা ভুলের দিকে যেতে পারে। যদিও আপনার বই বাড়ি বা বিদ্যাবাড়ি যারা আছেন তারা কিন্তু অলরেডি এই কলেজ পর্যায়ে প্লাস স্কুল পর্যায়ের জন্য এই বই বের করেছেন, তো এটাও আপনারা দেখতে পারেন। তারা অবশ্য যে বইগুলো বের করেছেন সেগুলো বেশিরভাগই হচ্ছে পুরনো যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসের উপর নির্ভর করে। তো নতুন আমি অনেক কিছু অ্যাড করেছি, এগুলোর জন্য আপনারা নতুন ভাবে আলাদা করে বই আপাতত কেনার দরকার নাই, যদি বের হয় তখন কিনেন তাহলে ভালো হবে। ঠিক আছে? তা না হলে কোনটা থাকবে কোনটা থাকবে না এটা তো বলা যাচ্ছে না। তবে আমি আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে কোনো বিশেষ করে 50 বিসিএস ডাইজেস্ট যে বইটা আছে তাতে আপনারা লিটারেচার বলেন বা ধরেন এই যে গ্রামার গুলো বলেন এগুলো তো আপনারা পাচ্ছেন, আপডেট ভার্সনগুলোই পাচ্ছেন, সেটা পড়লেই বেশি ভালো হবে। বুঝতে পেরেছেন? আপনাদের যার যে বই আছে 50 বিসিএস সেগুলোই ভালো করে পড়লেই হবে। বা যদি কেউ বিসিএস প্রস্তুতি না নিয়ে থাকেন, যদি কেউ প্রধান শিক্ষক বা প্রাইমারি প্রস্তুতি নেন সেখানেও তো এগুলো পাচ্ছেন। যে কোনো জায়গা থেকে পড়লেই হচ্ছে, জাস্ট টপিক গুলো ধরে ধরে পড়বেন এবং একটু ডিপ ভাবে পড়বেন, কারণ এখানেও বিসিএস এর মতনই প্রায় প্রশ্ন আসে। ওকে, তো ভালো থাকবেন। আপনাদের বিষয়ভিত্তিক ইংরেজি সহকারী শিক্ষকের মানে আনুমানিক যা আসার কথা আমি তাই বললাম, আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আজকের মতো বিদায় নিচ্ছি। কলেজ পর্যায়ের সিলেবাসটা কেমন হতে পারে, বইটা কেমন হতে পারে, এগুলো নিয়ে ইনশাল্লাহ সামনে আসবো। আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন তা নিয়ে সামনে ইনশাল্লাহ কথা বলবো। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।